প্রথম লেকচারে আমরা দেখছিলাম 1 থেকে 15 পর্যন্ত, আজ দেখব হচ্ছে 16 থেকে 32 পর্যন্ত। আমরা দেখব 16 থেকে 32 পর্যন্ত। তো সেখানে আমরা প্রথম লেকচারে যারা প্রথম লেকচার এখনো দেখোনি 1 থেকে 15 পর্যন্ত সরলীকরণ, তারা সেখানে একটু দেখে আসবা। আজ শুরু করব হচ্ছে 16 নম্বর থেকে। 16 নম্বর বলছে a ইন্টু বি প্লাস সি ইন্টু ডি প্লাস সি, তার উপর কমপ্লিমেন্ট এবং আবার ব্ল্যাকেট কোর্স করে পুরোটার উপর কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি ডি মর্গান সূত্র অনুসারে a ইন্টু বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এখানে যদি ইন্টু থাকে তাহলে আমরা এখানে ব্যবহার করব হচ্ছে প্লাস। এখন আমরা দেখতে পাচ্ছি এইখানে আছে এটাকে যদি এই যে লাল দাগের অংশ যদি এ ধরি, এই পুরোটাকে যদি বি ধরি, তাহলে কি করে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। এরপরে যদি আমরা কাজ করি তাহলে এ কমপ্লিমেন্ট এখানে রাখলাম এবং প্লাস এই জায়গায় যদি এটাকে ধরিয়ে, আবার যদি আমি এইটাকে ধরিয়ে এটাকে ধরলাম এটাকে ধরলাম হচ্ছে এ এবং এইটাকে ধরলাম হচ্ছে বি, তাহলে ডি মর্গান সূত্র আমরা কি জানি? প্লাসের সূত্র এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু হবে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট লিখতে পারি। তাহলে কি হলো? তাহলে আমরা যদি এই জায়গায় আবার ব্যবহার করি, এই বিকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি, তাহলে কি হবে? বি কমপ্লিমেন্ট ইন্টু, তাহলে যেহেতু এটাকে ধরছি এটাকে ধরছি বি, তাহলে এটাকে বি এর উপর কমপ্লিমেন্ট দিতে হবে। তাহলে বি লিখি, বি কাকে ধরছি? ডি প্লাস সি কমপ্লিমেন্ট। এটাকে ধরছি বি, তাহলে এর উপর আবার কি হবে? পুরোটার উপরে কমপ্লিমেন্ট। এখন আমরা দেখতে পাচ্ছি এই বি কিন্তু পুরোটার সাথে গুণ, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো একটু পরে। যদি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার না করে একটু সমস্যা আছে হয়তোবা, তাহলে যে বি কমপ্লিমেন্ট লিখলাম। এরপরে এই জায়গায় আবার যদি দেখি, এইটাকে এবার ধরলাম হচ্ছে এ আর এইটাকে বি ধরলাম এবং মাঝখানের ইন্টু আকারে আছে, তাহলে কোন সূত্র আবার ব্যবহার করব? এই যে এই সূত্র আবার ব্যবহার করব, এই সূত্র এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। যেহেতু এই বি কমপ্লিমেন্ট পুরোটার সাথে গুণ আকারে আছে, তাই আমরা এখানে ব্যবহার করব ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। ফার্স্ট ব্র্যাকেট যদি ব্যবহার করি তাহলে কি হবে? সি কমপ্লিমেন্ট প্লাস এটাকে ধরেছি বি, একে বি এর উপর আবার কি হবে? কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি এ ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে ওই মানটাই ব্যাক আসে, এ ডাবল কমপ্লিমেন্ট যে কথা এ হচ্ছে সেই কথা। তাহলে আমরা দেখছি একই মান আসে, তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, এখানে তো সি কমপ্লিমেন্ট আছে এবং ডাবল কমপ্লিমেন্ট কেটে যায়। তখন আমরা এখানে জানি একটা আর একটার যদি কমপ্লিমেন্ট হয় এবং যোগ আকারে থাকে মান হয় হচ্ছে 1। এটা আমরা একটু ব্যবহার করব কোথায়? এই যে যেহেতু বুলিয়ান অ্যালজেব্রা বিনিময় সূত্র মেনে চলে, তাহলে এই সিকে এই পাশে নিয়ে আসবো এবং ডিকে এই পাশে নিয়ে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট প্লাস সি, এই সিকে এই পাশে নিয়ে আসলাম এবং ডিকে এই পাশে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে আমরা কি লিখতে পারি? এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট। এইখানে এই যে সি প্লাস সি কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। যদি আমরা এটা ব্যবহার করি তাহলে কি দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। এই যে আমরা জানি মৌলিক উপপাদ্য অনুসারে 1 যদি কারোর সাথে কি যোগ আকারে থাকে, পুরোটার মানই হবে 1। তাহলে এই যে 1 প্লাস ডি এর মান হবে 1, তাহলে 1 যদি কারোর সাথে গুণ থাকে, 1 যদি কারোর সাথে গুণ থাকে ওইটার মান হয় ওইটাই। 1 কারোর সাথে গুণ থাকলে এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট। এটাই আমাদের 16 নম্বর সরলীকরণ। এরপরে আমরা যাব 17 নম্বর সরলীকরণে। 17 নম্বর সরলীকরণ কি বলছে? যদি আমরা যাই 17 নম্বর সরলীকরণে বলছে হচ্ছে এরকম। 17 নম্বর এ বি সি কমপ্লিমেন্ট প্লাস এ বি কমপ্লিমেন্ট সি, এরপরে বলছি এই কমপ্লিমেন্ট বিসি এবং লাস্ট বলা আছে হচ্ছে এ বি সি। এটাই হচ্ছে আমাদের কত নম্বর? 17 নম্বর সরলীকরণ। এখন যদি আমরা এটা দেখি 17 নম্বর সরলীকরণ, তাহলে কি দাঁড়ায়? এখন দেখবো আমরা কমন খোঁজার চেষ্টা করবো প্রথম দুইটার মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। এখানে আছে এ
আর এখানে আছে সি কমপ্লিমেন্ট, হ্যাঁ কমন হবে নাই। এবং প্রথম এবং তৃতীয়টার মধ্যে কি কমন আছে, এখানে প্রথম এবং তৃতীয়টার মধ্যে অনলি বি কমন আছে, দুইটা টার্ম থেকে যায়। এবং প্রথম এবং লাস্ট এর মধ্যে যদি কমন নিই প্রথম এবং শেষেরটা, তাহলে এখানে আছে এ বি, এখানেও আছে এ বি, এই লাস্টেরটা যদি কমন নিই এখানেও আছে হচ্ছে এ বি। তাহলে কমন নিলে কি হয়, আমাদের সব সময় কাজ হচ্ছে এরকম আকারে নিয়ে আসা। এরকম আকারে নিয়ে আসা এ প্লাস এ কমপ্লিমেন্ট, মানে একটার কমপ্লিমেন্ট নিয়ে আসলে 1 নিয়ে আসতে পারবো, তখন সরলীকরণ করে ছোটো করতে পারবো। এবং একটার কমপ্লিমেন্ট গুণ আকারে নিয়ে আসলে 0 নিয়ে আসতে পারবো। এই টেকনিকটা আমরা ব্যবহার করব। তো এই টেকনিকটা ব্যবহার করার জন্য প্রথমে আমরা দেখতেছি ফার্স্ট এবং লাস্টটা কি কমন নিতে পারি। এ বি কমন নিলে কি হবে, সি কমপ্লিমেন্ট, আর ওখানে হবে কি বলতো সি। এবং দ্বিতীয় এবং তৃতীয় কমন হলে কি হবে, দ্বিতীয়তে আসে এখানে আসে হচ্ছে কি, এই জায়গায় যদি দেখি এখানে শুধু কমন আছে হচ্ছে সি, সি ছাড়া অন্য কিছু তেমন কমন নাই। তাহলে এটা আমরা এমন করতে পারি, এটা আমরা রেখে দিলাম। তাহলে এ বি কমপ্লিমেন্ট, এটা কিন্তু আমি বিকল্প আরেকটা নিয়মে করাবো। প্রথমে আমি হচ্ছে করাচ্ছি এক নিয়মে, যদিও এটা একটু বড় হবে তারপরেও এটা করাচ্ছি কারণ এটা একটু সহজ। তারপরে ছোট নিয়মে করাবো। এখন কি করলাম, একটার অপোজিট যদি, মানে একটার কমপ্লিমেন্ট যদি যোগ আকারে থাকে মান হবে 1, তাহলে 1 যদি এ বির সাথে গুণ হয় তাহলে এটাই হবে এ বি প্লাস, পরে কি লিখলাম এ বি কমপ্লিমেন্ট সি, তারপরে কি আছে প্লাস এ কমপ্লিমেন্ট বিসি। আচ্ছা লিখলাম। এখন আমরা দেখতেছি এই প্রথম দুইটার মধ্যে কি কমন আছে, প্রথম দুইটার মধ্যে অনলি কমন হচ্ছে শুধু এ কমন এলে কি থাকে বি প্লাস বি কমপ্লিমেন্ট সি, এবং লাস্টে কি থাকে, লাস্টে থাকে এ কমপ্লিমেন্ট বি সি। আমরা জানি বিভাজন উপপাদ্য কেমন ছিল একটু যদি তোমাদের দেখাই, এই যে বিভাজন উপপাদ্য এরকম ছিল, এই সাইড নোট আমি দিলাম বিভাজন উপপাদ্য। একটু বিভাজন উপপাদ্যের দিকে যদি যাই, বিভাজন উপপাদ্য, তো বিভাজন উপপাদ্য ছিল এরকম এ প্লাস বি সি যদি হয়, একবার এ হবে বি এর সাথে গুণ, একবার এ হবে সি এর সাথে গুণ, এরকম হবে বিভাজন উপপাদ্য। এ প্লাস বি ইন্টু, এটা আমরা ব্যবহার করব এখন, এ প্লাস সি, এটাকে বলা হয় বিভাজন উপপাদ্য। তো বিভাজন উপপাদ্য এখানে আমরা একটু ব্যবহার করব, কিভাবে ব্যবহার করবো এইদিকে দেখো, বি আর এখানে আছে বি কমপ্লিমেন্ট সি, এই জায়গায় আমরা ব্যবহার করবো। আবার লিখলাম এ, তো বিভাজন উপপাদ্য অনুসারে কি হবে, বিভাজন উপপাদ্য সারে এ বি এর সাথে একবার গুণ, এ বি এর সাথে একবার গুণ, তাহলে কি দাঁড়ায় এরকম, তাহলে হবে হচ্ছে বি প্লাস বি কমপ্লিমেন্ট ইন্টু বি প্লাস সি, এবং লাস্ট আমাদের যে টার্মটা রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বিসি। এরপরে কি করব, এরপরে হচ্ছে এ ইন্টু এই বি প্লাস বি কমপ্লিমেন্ট, একটার যদি কমপ্লিমেন্ট হয় যোগ আকারে থেকে মান হয় 1, তাহলে এটা 1 যদি এর সাথে গুণ হয় এটাই থেকে যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি বি প্লাস হচ্ছে সি। এরপর আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট বি সি। আচ্ছা এবার যদি আমি এটা দ্বারা গুণ করে দিই তাহলে কি হয়, এ বি প্লাস হচ্ছে এসি ইকাল টু লাস্ট কি টার্ম ছিল এ কমপ্লিমেন্ট বিসি। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এইবার এই যে এখানে যদি একটু লক্ষ্য করি তাহলে কি কমন যায়, এই জায়গায় লাস্টের দুইটাতে এখানেও সি আছে এখানেও সি আছে, সিটা কমন যায়। তাহলে আমরা যদি কমন নিই তাহলে কি হবে, এ বি প্লাস সি কমন নিলে কি হবে, এখানে থাকবে এ, এখানে থাকবে এ কমপ্লিমেন্ট বি। তাহলে আমরা যদি আবার কি করি, এই যে বিভাজন উপপাদ্য ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়, বিভাজন উপপাদ্য অনুসারে আমরা জানি এ প্লাস বিসি ইকাল টু হচ্ছে এ একবার বি এর সাথে গুণ যোগ আকারে গুণ, এবং এ একবার কি বলতো সি এর সাথে যোগ হয়, তারপরে কি হবে মাঝখানে গুণ হবে। তাহলে এটা যদি আমরা বিভাজন উপপাদ্য ব্যবহার করি, আবার যদি দেখি বিভাজন উপপাদ্য কি হয় অনুসারে, এ একবার হচ্ছে এ কমপ্লিমেন্টের সাথে যোগ, এ একবার হচ্ছে বি এর সাথে যোগ হয়, বুলিয়ান যোগ হয়, তারপরে কি হবে দুইটার মধ্যে গুণ হবে। তো সেটা আমরা যদি দেখি এখন, তাহলে লিখতে পারি এখানে এ বি প্লাস সি, এবার হচ্ছে এ প্লাস এ কমপ্লিমেন্ট
ইন্টু এ প্লাস হচ্ছে বি। তাহলে এ প্লাস এ কমপ্লিমেন্ট, আমি আবারও বলতেছি, এ একটা আর একটার যদি কমপ্লিমেন্ট যোগ আকারে থাকে মৌলিক উপপাদ্য অনুসারে 1 হয়, এবং একটা আর একটার যদি কমপ্লিমেন্ট গুণ আকারে থাকে মৌলিক উপপাদ্য অনুসারে 0 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি এইভাবে, এ বি প্লাস, যেহেতু এ প্লাস এ কমপ্লিমেন্টের মান 1, শুধু এখানে থেকে যায় সি এর সাথে, এ প্লাস হচ্ছে বি। তাহলে এটা গুণ করে দিলে কি হবে, এ বি প্লাস হচ্ছে, একটু যদি সাজিয়ে লিখি, হচ্ছে এখানে হবে সি এ, আচ্ছা সাজা না লিখলে হবে সিবি। এটাই হচ্ছে আমাদের সরলীকরণ। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আপনি তো এত বড় করালেন, এখন সহজ কি পদ্ধতি আছে? হ্যাঁ, সহজ আর একটা পদ্ধতি আছে, সেটা আমরা এখন টেকনিক অবলম্বন করব। পরের পেজে আমরা যাব, পরের পেজে যা দেখবো এর বিকল্প সূত্রর সহজ এবং বিকল্প পদ্ধতি। সূত্রর হচ্ছে বিকল্প পদ্ধতি, সূত্র যদি যাই, সূত্রর বিকল্প পদ্ধতি। সূত্রের বিকল্প পদ্ধতি কি যদি আমরা একটু দেখি, তো সূত্র নম্বর আবার উঠালাম আমি, ছিল হচ্ছে সরলীকরণ করতে হবে এ বি সি, এখানে ছিল সি এর উপর কমপ্লিমেন্ট, প্লাস এখানে ছিল হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি, এরপরে ছিল হচ্ছে এ কমপ্লিমেন্ট বি সি, এরপরে ছিল হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এ ইন্টু বি ইন্টু সি প্লাস, না সরি, এ ইন্টু বি ইন্টু সি, এরকম ছিল। এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে জানি একই জিনিস যদি বারবার লেখা হয় মানের কোনো পরিবর্তন হয় না। যেমন তোমার বোঝানোর জন্য এখানে আমি লিখলাম আর কি, এখানে যদি আমি লিখি বুলিয়ান অ্যালজেব্রা, একই জিনিস যদি বারবার লেখা হয়, এদিকে দেখো, এ প্লাস এ, তিনটা এ মিলে কি হয়, এ লিখতে পারো। তেমনি এ বি প্লাস এ বি, তিনটা এ বি মিলে কি লিখতে পারো, এ বি লিখতে পারো। তেমনি যদি কোনো জায়গায় থাকে এরকম এ বি সি প্লাস হচ্ছে এ বি সি প্লাস হচ্ছে এ বি সি, ভাই দুইবার লেখা তিনবার লেখা যা, একই জিনিস যদি বুলিয়ান অ্যালজেব্রাে রিপিট হয়, একই জিনিস যদি বারবার রিপিট হয়, তাহলে তুমি কি করতে পারবে, একবার লিখতে পারবে। তা আমরা এই টেকনিকটা একটু অবলম্বন করবো। এখানে দেখতে পাচ্ছি এখানে কি আছে, এখানে হচ্ছে এ বি সি একবার আছে, তো আমি কি করব, এরপরে একবার এবিসি দেবো, এরপরে একবার এবিসি দেবো। এখানে যদি এবিসি আসে দুইবার, আমি হচ্ছে এখানে একই বুলিয়ান অ্যালজেব্রায় যদি এক এবিসি এর পরিবর্তে 10 বারও লিখি একটা এবিসি প্লাস এবিসি, একটা এবিসি হয়, এখানে মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা সেটাই করব। এখন এই যে প্রথমে লিখলাম এ বি সি কমপ্লিমেন্ট প্লাস, এই জায়গায় আমরা অতিরিক্ত একটা এবিসি নিয়ে আসলাম, কি নিয়ে আসলাম, এ বি সি নিয়ে আসলাম। এরপরে যদি আবার যাই প্লাস, এই জায়গায় এটা নিলাম, এটা নিছি হচ্ছে এখানে অতিরিক্ত এবিসি নিয়ে আসছি, এটা নিছি এইখানে, এটা নিলাম এখানে, নেব এখানে। তাহলে এখানে কি লিখতে পারি, এ বি কমপ্লিমেন্ট সি প্লাস, এই জায়গায় আবার নিয়ে আসলাম হচ্ছে কি এবিসি, এ বি সি প্লাস, লাস্টের দুটোটা আমি এবার লিখে ফেললাম। লাস্টের দুটো কি ছিল, এ কমপ্লিমেন্ট বিসি প্লাস হচ্ছে এ বি সি। এই তো এখন কি হইলো, জি ভাই আপনি এটা কি করলেন, আমি করলাম হচ্ছে অতিরিক্ত এবিসি দুইটা নিয়ে আসলাম, কারণ এইটি একটা এবিসি যদি তিনবারও থাকে একই কথা। যেমন এখানে এবিসি কয়বার আছে, এবিসি আছে হচ্ছে একবার, দুইবার, এবং এখানে আছে আরেকবার। কয়বার হলো এবিসি, তিনবার। তিনবারের পরিবর্তে যে দেখাইছি একবার লেখা যায় কথা, তিনবার বা 10 বার থাকলেও সমস্যা নেই, 1000 বার থাকলে সমস্যা নেই। বুলিয়ান অ্যালজেব্রায় যদি রিপিট বারবার থাকে একবার লেখা যায়, তাহলে আমরা কি করতে পারি, এখন লিখতে পারি সরলীকরণ করার জন্য প্রথম দুইটার মধ্যে কি কমন আছে, প্রথম দুইটার মধ্যে কমন আমরা দেখতে পাচ্ছি এ বি কমন, তাহলে এখানে থেকে সি কমপ্লিমেন্ট, পরে থেকে কি বলো তো ভাই সি প্লাস, এই দুইটার মধ্যে কি কমন দেখতে পাচ্ছি, এই দুইটার মধ্যে কমন দেখতে পাচ্ছি এসি কমন, এসি কমন নিলে কি থাকে, বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি, এবং লাস্টের দুইটার মধ্যে কি কমন আছে ভাই দেখো তো, লাস্টের দুইটার মধ্যে কমন আছে হচ্ছে এ, এখানে কমন আছে বিসি, তাহলে বিসি যদি কমন নাও তাহলে কি হয়, এই যে বিসি কমন নিলাম, বিসি কমন নিলে এখানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, আর এখানে থাকে হচ্ছে কি বলতো এ,
তাহলে একটার একটার অপোজিট হলে মান হয় 1। তাহলে এখন আমরা লিখতে পারি এটার মান 1, 1 যদি এবির সাথে গুণ করো এবি হয়, প্লাস এটার মান 1, 1 যদি গুণ করো এসির সাথে তাহলে কি হয়, এসি হয়, প্লাস এটার মান 1, 1 যদি বিসির সাথে গুণ করো তাহলে কি হয়, বিসি হয়। তাহলে আমরা দেখলাম এটা একটু কয়েক লাইনের সূত্রের বিকল্প করালাম। আর এরপরে আমরা দেখব হচ্ছে 18 নম্বর। 18 নম্বর সরলীকরণ। 18 নম্বরের দিকে যাই, কি আসে আমরা একটু দেখি। নাম্বার 18 নম্বর সরলীকরণের দিকে যদি যাই, 18 নম্বর বলা আছে এরকম, এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে জেড কমপ্লিমেন্ট, এইটা দিয়ে আছে ফার্স্ট ব্র্যাকেট। তারপরে বলা আছে এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে জেড, এটাকে সরলীকরণ করতে বলা হয়েছে। তো আমার প্রথম কাজ হচ্ছে এই এক্স দ্বারা এই তিনটাকে গুণ, এই এক্স দ্বারা কি করব, এক্স এর সাথে এই এক্স গুণ এক্স এর সাথে, তারপরে কে ওয়াই, তারপরে এক্স এর সাথে কে জেড গুণন, তারপরে কি করব ওয়াই কমপ্লিমেন্টের সাথে এই তিনটা গুণ, তারপরে জেড কমপ্লিমেন্টের সাথে এই তিনটা গুণ। এখন যদি আমরা করি একটু দেখি, তাহলে দেখতে পাচ্ছি এক্স এর সাথে এটা গুণ করলে এক্স ইন্টু এক্স, প্লাস এক্স এর সাথে ওয়াই কমপ্লিমেন্ট গুণ করলে এক্স ওয়াই কমপ্লিমেন্ট, তারপরে এক্স এর সাথে কাকে গুণ করব, জেড কে, তাহলে এক্স জেড, প্লাস এবার হচ্ছে ওয়াই কমপ্লিমেন্ট দ্বারা গুণ করব এই তিনটাকে, ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু এক্স, তারপরে ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট, তারপরে ওয়াই কমপ্লিমেন্ট দ্বারা কাকে গুণ করব, জেড কে গুণ করব, ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু হচ্ছে জেড। এরপর কি করব, জেড কমপ্লিমেন্ট দ্বারা তিনটাকে গুণ, তাহলে কি হবে জেড কমপ্লিমেন্ট এক্স, তারপরে কি হবে জেড কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, তারপরে কি হবে জেড কমপ্লিমেন্ট জেড। তাহলে আমরা দেখি বুলিয়ান অ্যালজেব্রায় যদি একই জিনিস বারবার রিপিট থাকে কয়বার লেখা যায়, একবার। তাহলে এক্স কয়বার আছে, এখানে দুইবার আছে, তার দুইবারের পরিবর্তে কয়বার লিখবো, একবার। এরপরে আসলাম এক্স ওয়াই কমপ্লিমেন্ট, কিছু করা যায় না, রেখে দিলাম, এক্স জেড রেখে দিলাম, তারপরে ওয়াই কমপ্লিমেন্ট এক্স, তারপরে আছে ওয়াই কমপ্লিমেন্ট কয়বার আছে, দুইবার আছে, এই যে দুইবার। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় যেটাই থাকুক না কেন গুণ অথবা যোগ আকারে যদি রিপিট থাকে, একই জিনিস বারবার থাকে বারবার থাকে বারবার থাকে, তার পরিবর্তে একবার লেখা যায়। তাহলে এখানে কয়বার লিখবো, ওয়াই কমপ্লিমেন্ট একবার, এখানে আছে ওয়াই কমপ্লিমেন্ট জেড, এরপরে আছে হচ্ছে কি বলতো ভাই, জেড কমপ্লিমেন্ট এক্স, আর এখানে আছে এই টার্মটা লিখে ফেললাম, এখানে আছে হচ্ছে জেড কমপ্লিমেন্ট এবং ওয়াই কমপ্লিমেন্ট, তারপর কি আছে জেড জেড কমপ্লিমেন্ট, এটার মান কত হবে 0, কারণ আমরা জানি একটা আর একটার অপোজিট যদি গুণ আকারে থাকে মান হয় হচ্ছে 0। এখন আমরা খুঁজে দেখব কোন কোন জায়গায় এক্স আছে, যে যেটা আমি এক্স আছে সেটা আমরা সিলেক্ট করব। তাহলে আমরা যদি দেখি এখানে এক্স আছে, তারপরে কি এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এই জায়গায় এক্স আছে, এক্স থাকলেই হলো, যে যে জায়গায় এক্স আছে খুঁজে বের করব, এই যে 4-5 জায়গায় এক্স আছে। তাহলে এক্স এর টার্মগুলো যদি আমরা নিই, এখানে কমন নিই এক্স, এই জায়গাগুলোতে এক্স কমন নিলে এখানে কি থাকবে, শুধু এক্স ছিল 1 থাকবে 1, এরপর এখানে কত থাকবে এক্স কমন নিলে ওয়াই কমপ্লিমেন্ট, এরপরে কত থাকবে এখানে এক্স কমন নিলে জেড, তারপর এখানে এক্স কমন নিলে কি থাকবে ওয়াই কমপ্লিমেন্ট, এই জায়গায় থেকে যদি এক্স কমন নিলে কি থাকবে বলো তো ভাইয়া, জেড কমপ্লিমেন্ট, এই যে নিলাম। এরপরে এক্স ছাড়া কোথায় কোথায় আছে এখন যদি আমরা দেখি, এই যে এখানে ওয়াই কমপ্লিমেন্ট জেড এবং ওয়াই কমপ্লিমেন্ট জেড কমপ্লিমেন্ট, এই যে তিনটা টার্ম আছে, এখান থেকে যদি আমি ওয়াই কমপ্লিমেন্ট কমন নিই, কোন তিনটা টার্ম আমরা ছাড়া পড়লো, এই যে এখান থেকে ওয়াই কমপ্লিমেন্ট কমন নেব, এখান থেকে ওয়াই কমপ্লিমেন্ট কমন নেব, এখান থেকে ওয়াই কমপ্লিমেন্ট কমন নেব, তাহলে কি দাঁড়ায়, তাহলে ওয়াই কমপ্লিমেন্ট যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে 1, আর এখানে থাকে হচ্ছে কি জেড, প্লাস লাস্টে থাকে হচ্ছে জেড কমপ্লিমেন্ট। ভাই আমরা তোমাদের বলেছিলাম বুলিয়ান অ্যালজেব্রায় তুমি যদি কোনো জায়গায় যোগ আকারে অনেক বড় বড় অনেক কিছু আছে থাকার পরে যদি একটাও মান কোথাও যোগ আকারে থাকে, সমস্ত মান হয়ে যাবে হচ্ছে 1।
আগে দেখাইছিলাম 1 থেকে যখন 15 তোমাদের ওই সরলীকরণ করাইছিলাম সেই জায়গায় দেখা আসছে। তাহলে কি হবে, এই যে 1 যোগ আকারে আছে, এই পুরাটার মান হবে হচ্ছে 1। তাহলে এক্স এর সাথে কে গুণন হবে 1। এরপরে কি হবে, এই পাশে দেখো তো এই যে 1 একটা আছে, যতই টার্ম থাকুক না কেন, আরো অনেক রাশি থাকুক না কেন, একটা 1 যদি যোগ আকারে থাকে বুলিয়ান অ্যালজেব্রা সব মিলা হবে 1। তাহলে কি করতে পারি বলো তো ভাই, y কমপ্লিমেন্ট ইন্টু 1। তো বুলিয়ান অ্যালজেব্রা আমরা কি জানি, মৌলিক উপপাদ্যে a ইন্টু 1 মানে হচ্ছে এই হয়, ঠিক আছে। তাহলে 1 কারোর সাথে গুণ থাকলে মানের কোনো পরিবর্তন হয় না, x এর সাথে 1 গুণ আছে xই হবে, y কমপ্লিমেন্টের সাথে 1 গুণ আছে y কমপ্লিমেন্ট। এটা হচ্ছে আমাদের সরলীকরণ। 18 নম্বর গেল। এরপরে যদি আমরা যাই হচ্ছে সরলীকরণ 19 নম্বরে, 19 নম্বর সরলীকরণ যদি আমরা দেখি, 19 নম্বর সরলীকরণ। তো 19 নম্বর সরলীকরণ কি বলছে, 19 নম্বর বলছে হচ্ছে এরকম a b c প্লাস হচ্ছে a b কমপ্লিমেন্ট c, আর একটা বলছে হচ্ছে a কমপ্লিমেন্ট। এটার আমাদের সরলীকরণ করতে হবে। এটা যদি সরলীকরণ করতে চাই তাহলে কিভাবে করবো একটু যদি দেখি। এই যে প্রথম দুইটার মধ্যে কি কমন আছে ভাই বলতো, এসি কমন। এসি যদি কমন থাকে তাহলে এখানে কি থাকে, বি প্লাস বি কমপ্লিমেন্ট, এরপরে লাস্টে থাকে হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে একটা আর একটার যদি কমপ্লিমেন্ট যোগ আকারে থাকে মান হয় 1, 1 যদি এর সাথে গুণ করে তাহলে কি হয়, এসি থাকে, এসি প্লাস হচ্ছে এ কমপ্লিমেন্ট। এখন আমরা কোন সূত্র ব্যবহার করব, ওই যে বিভাজন পড়াইলাম, বিভাজন সূত্র। বিভাজন সূত্রটা কি, যদি এরকম হয় এ প্লাস হচ্ছে বি ইন্টু সি, তাহলে কি করব, বিভাজন উপপাদ্যে এ একবার বি এর সাথে গুণ, এ একবার বি এর সাথে যোগ, এ একবার সি এর সাথে যোগ করে দুইটা হচ্ছে গুণ হবে। তাহলে কি করব, এ প্লাস হচ্ছে বি, এরপরে কি করব এ প্লাস হচ্ছে সি, এই যে যোগ করে তারপরে কি করলাম, গুণ করে দিলাম। তাহলে এখন কি করব ভাই, এখানে যদি আমরা দেখি এ কমপ্লিমেন্ট একবার কার সাথে, এ এর সাথে যোগ, এ কমপ্লিমেন্ট একবার কার সাথে যোগ, সি এর সাথে যোগ, যোগ করে দুটা কি করব, গুণ করে দেব। তাহলে আমরা এখন যদি দেখি এ প্লাস এ কমপ্লিমেন্ট, এবার কার সাথে করব, এখানে যে সি প্লাস এ কমপ্লিমেন্ট। তাহলে একটা আর একটার অপোজিট যদি যোগ আকারে থাকে বা কমপ্লিমেন্ট যোগ আকারে থাকে মান হয় 1। আমরা সূত্র দেখছি এ প্লাস এই কমপ্লিমেন্টের মান হচ্ছে কি হয়, বুলিয়ান সূত্র অনুসারে মৌলিক উপপাদ্য অনুসারে 1 হয়। তাহলে এটা 1 হয়। তাহলে 1 যদি আমরা লিখি 1 ইন্টু কি হয়, একটু সাজুগুজু করে লিখলাম, এই কমপ্লিমেন্ট সামনে নিয়ে আসলাম, সিকে পরে নিয়ে গেলাম। এবার দেখো তো ভাই বুলিয়ান অ্যালজেব্রা বলেছে a ইন্টু 1 হলে কি হয়, সেই মানটা হচ্ছে এই হয়। তাহলে এখানে কি লিখতে পারি, 1 যার সাথে গুণ থাকবে মানের কোনো পরিবর্তন করতে পারবে না, তাহলে সরলীকরণ হবে a কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে সি। এটাই হচ্ছে আমাদের 19 নম্বর সরলীকরণ। এরপরে যদি যাই 20 নম্বর সরলীকরণে, 20 নম্বর সরলীকরণে, তাহলে 20 নম্বর যদি আমরা দেখি নাম্বার 20, তাহলে 20 নাম্বার বলেছে এক্স প্লাস ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট। এটা বলার পরে কি করছে, পুরোটার উপরে হোল কমপ্লিমেন্ট। এখন বলেছে এটা সরলীকরণ করতে হবে। এখন যদি ভাই আমরা এটাকে এ ধরি আর এটাকে বি ধরি, এটাকে এ ধরলাম আর এই পুরোটাকে বি ধরলাম, এটাকে ধরলাম এ, এই পুরোটাকে ধরলাম বি, আমরা সূত্র কি জানি, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু কি হবে, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট। তো এই সূত্র যদি আমরা ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়, আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এখানে এই সূত্রটা ব্যবহার করবো, ডিমর্গান, এই সূত্রের নাম হচ্ছে ডিমর্গানের সূত্র। তাহলে এক্স কে ধরলাম এ, এইটা টোটালটাকে ধরলাম হচ্ছে বি, তাহলে কি করবে এক্স কমপ্লিমেন্ট ইন্টু দিলাম মাঝখানে ওয়াই কমপ্লিমেন্ট জেড প্লাস হচ্ছে এক্স কমপ্লিমেন্ট, এরপর কমপ্লিমেন্ট দিলাম। এবার ডিমর্গানের আর একটা সূত্র আছে, সেই সূত্র কি ছিল, ডিমর্গানের হচ্ছে এটা গুণের সূত্র ছিল, এ ইন্টু বি যদি হোল কমপ্লিমেন্ট হয় তাহলে আমরা লিখতে পারি এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট। তাহলে এখন দেখো এই জায়গায় যদি আমি এটাকে ধরি হচ্ছে এ আর এটাকে যদি ধরি বি, তোমাদের বোঝার জন্য আমি দাগ দিয়ে দিলাম, এটাকে ধরলাম হচ্ছে এ আর এইটাকে ধরলাম হচ্ছে বি, আর মাঝখানে আছে কি এদের ইন্টু। তাহলে কি লিখতে পারি, লিখতে পারি এইভাবে এক্স কমপ্লিমেন্ট ইন্টু
এইদিকে দেখো তো এই এক্স কমপ্লিমেন্ট কিন্তু পুরোটার সাথে গুণ আছে, এটারও সাথে গুণ আছে, এটারও সাথে গুণ আছে, তাই এখানে কিন্তু ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে কি করব, ওয়াই কমপ্লিমেন্ট যেহেতু গুণ আছে এটাকে ধরছি এ, এটাকে ধরছি এ, ওয়াই কমপ্লিমেন্ট ইন্টুর জায়গায় দেবো প্লাস, এবার দেবো হচ্ছে জেড প্লাস এক্স কমপ্লিমেন্ট, এর উপরে কি হবে কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট না দিই এক্স কমপ্লিমেন্ট শুধু ওয়াই কমপ্লিমেন্ট, ওয়াইয়ের সাথে এটার সাথে যোগ গুণ হবে, কিন্তু এটার সাথে গুণ হচ্ছে না, কিন্তু উপরের লাইন দেখো তো এক্স কমপ্লিমেন্ট পুরোটার সাথে গুণ ছিল না, এই জন্য কী করবো ভাই বলো তো, এই জায়গায় একটা কি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। ক্লিয়ার? তা আমরা জানি কার উপর যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে তাহলে মান কি হয় বলো তো ভাই, ওইটাই হয়। তাহলে এখন দেখো তো এখানে এক্স কমপ্লিমেন্ট লিখলাম, এরপরে কি করব ওয়াই ডাবল কমপ্লিমেন্ট মানে কি হবে ওয়াই প্লাস, আবার এখানে দেখো তো জেড কে এ আর এক্স কমপ্লিমেন্টকে বি, এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, আবার এই সূত্র পড়ে না, এই সূত্র হ্যাঁ পড়ে। তাহলে কি হয়, তাহলে এখানে লিখবো জেড কমপ্লিমেন্ট ইন্টু এক্স হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট, তাহলে কি দাঁড়ায় এক্স কমপ্লিমেন্ট ওয়াই বাই জেড কমপ্লিমেন্ট থাকলো, ঠিক আছে, এখানে কি হয় এক্স ডাবল কমপ্লিমেন্টে কয়টা হয় ওই এক্স এক্স হবে শুধু, এরপরে যদি এই লাইনটা করি কি দাঁড়াবে গুণ করে দিই, এক্স কমপ্লিমেন্ট ওয়াইয়ের সাথে গুণ করলাম একবার এবং এক্স কমপ্লিমেন্টের সাথে এটা গুণ করলাম একবার, এখানে কি আছে জেড কমপ্লিমেন্ট এক্স ইন্টু এক্স কমপ্লিমেন্ট, ভাই একটা আর একটার অপোজিট গুণ আকারে থাকলে মান হয় 0, তাহলে এখানে কি লিখতে পারি এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস হচ্ছে 0, এই যে একটা আর একটার অপোজিট যদি কি আকারে থাকে ভাই বলো তো, একটা আর একটার অপোজিট যদি গুণ আকারে থাকে, এই যে বোঝার জন্য এখানে লেখা দিচ্ছি, এই যে এটার মান কিন্তু হচ্ছে 0 হবে ভাই, এটার মান হচ্ছে 0 হবে, ঠিক আছে। কারণ আমরা জানি হচ্ছে সূত্র কি জানি, সূত্র জানি হচ্ছে এ, সূত্র জানি হচ্ছে এ ইন্টু এ কমপ্লিমেন্টের মান হয় 0, যদি একটার একটার কমপ্লিমেন্ট হয় এবং গুণ আকারে থাকে মান হবে 0, তাহলে 0 যদি কারোর সাথে যোগ আকারে থাকে ওটাই হবে, তাহলে এর সরলীকরণ কি হলো এক্স কমপ্লিমেন্ট ওয়াই। তো এখন আমরা 20 নম্বর দেখলাম, আমরা এখন যাব হচ্ছে 21 নম্বরে। 21 নম্বরে যদি দেখি কি বলছে 21 নম্বর 21, 21 নম্বর বলেছে এ, বলছে এ বি কমপ্লিমেন্ট প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তারপরে বলছে হচ্ছে এ ইন্টু বি। আচ্ছা এবার দেখলাম, এবার যদি আমরা দেখি কি কমন আছে এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে কমন হচ্ছে বি কমপ্লিমেন্ট, তো বি কমপ্লিমেন্ট কমন নিলে এখানে কি থাকে এ প্লাস হচ্ছে এ কমপ্লিমেন্ট, আর এখানে থেকে হচ্ছে এ বি। আচ্ছা তো এখন দেখো তো ভাই একটা আর একটার অপোজিট যোগ আকারে থাকলে মান হবে 1, 1 যদি বি কমপ্লিমেন্টের সাথে গুণ করে এটাই হয়। এরপরে আমরা যদি বিভাজন সূত্র ব্যবহার করি, বিভাজন সূত্র কি ছিল আমি আবার দেখাচ্ছি, এ প্লাস হচ্ছে বিসি, এরা ইকাল টু হবে এ একবার বি এর সাথে যোগ, এ একবার সি এর সাথে যোগ হয়, মাঝখানে গুণ হবে, তাহলে কি হবে এ প্লাস বি, তারপরে কি হবে বলো তো ভাই এ প্লাস সি। আচ্ছা তাহলে এখন আমরা যদি এটা করি বি যদি এর সাথে একবার করি তাহলে বি কমপ্লিমেন্ট প্লাস এ, বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি, একটা আর একটার অপোজিট যোগ আকারে থাকলে মান হবে 1, তাহলে 1 যদি এর সাথে গুণ করে তাহলে এটাই হবে, তাহলে কি হবে বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে এ। তো এটা আমরা 21 নম্বর দেখলাম, এটা ছিল 21 নম্বর, ঠিক আছে, এটাই সরলীকরণ। এরপরে যদি আমরা 22 নম্বর দেখি, 22 নম্বর মোটামুটি ছোট আছে, 22 নম্বরটা যদি আমরা একটু দেখি কেমন দেখাই একটু দেখি, 22 নম্বর, 22 নম্বর বলছে এরকম এ বি সি প্লাস এ বি কমপ্লিমেন্ট সি প্লাস এ কমপ্লিমেন্ট বি, এটার আমরা সরলীকরণ করব। তো সরলীকরণ করলে কি হবে এখানে দেখো, এটা যদি সরলীকরণ করতে চাই এই দুটার মধ্যে কি কমন আছে, এই দুটার মধ্যে কমন আছে হচ্ছে এসি, এসি কমন নিলে এখানে কি থাকে বি প্লাস বি কমপ্লিমেন্ট, আর এখানে থাকে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি। আচ্ছা তাহলে এ প্লাস এ একটা আর একটার অপোজিট যদি কমপ্লিমেন্ট থাকে মান হয় 1, তাহলে এখানে কি থাকবে এসি প্লাস এ কমপ্লিমেন্ট বি,
এটা আর কিছু করা যায় না, এটাই হচ্ছে আমাদের কি সরলীকরণ। 23 নম্বর যদি এখন দেখি, 23 নম্বরটা মোটামুটি সহজ আছে, ছোট ছোট এগুলো। তো 23 নম্বর যদি আমরা দেখি সরলীকরণ, 23 নম্বর সরলীকরণ কি বলছে ভাই একটু যদি দেখি। 23 নম্বর সরলীকরণ বলছে এটার সরলীকরণ করো, এ কমপ্লিমেন্ট বি, এ কমপ্লিমেন্ট, আর এখানে হচ্ছে বি কমপ্লিমেন্ট। এটাই হচ্ছে আমাদের 23 নম্বর। এটার এখন আমরা সরলীকরণ করব, ঠিক আছে। 23 নম্বর এদিকে দেখো, এই দুটার মধ্যে কোনো কিছু কমন আছে প্রথমে? নাই। লাস্টের দুটার মধ্যে কি কমন ভাই বলো তো? এই যে কমপ্লিমেন্ট কমন, তাহলে কি হবে? এ প্লাস এ কমপ্লিমেন্ট কমন নিলে কি হবে? এখানে থেকে বি প্লাস এখানে থেকে হচ্ছে বি কমপ্লিমেন্ট। তো একটা আর একটার অপোজিট যোগ আকারে থাকলে মান হবে 1। তাহলে 1 হলে এখানে কি থাকে? এ কমপ্লিমেন্ট। যেহেতু আমরা জানি যেহেতু বি প্লাস বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। এরপরে দেখো তো ভাই এ প্লাস এ কমপ্লিমেন্ট, একটা আর একটার কমপ্লিমেন্ট আবার যোগ আকারে আছে, তাহলে কি হবে? সরলীকরণ কি পেলাম? 23 নম্বর 1 পেলাম। এখন যদি 24 নম্বর দেখি, উদাহরণ 24 কি বলছে? 24 বলছে এরকম, এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট ইন্টু সি কমপ্লিমেন্ট ইন্টু ডি কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট করলাম এবং এরপরে আছে একটা কি বলতো ভাই? হোল কমপ্লিমেন্ট, ব্র্যাকেট দিলাম। এই আমাদের সরলীকরণ। ভাই এটা কোন সূত্র পড়ে আমরা যদি একটু দেখি, ডি মর্গান সূত্র মনে আছে কিনা তোমাদের জানি না। এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, যদি পুরোটার উপরে কমপ্লিমেন্ট থাকে বা পূরক থাকে তাহলে কি হবে? মাঝখানে আছে ইন্টু, তাহলে কি হবে? এ পূরক প্লাস বি পূরক প্লাস সি পূরক বা কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে ডি পূরক। এই সূত্র হচ্ছে এরকম, মাঝখানে ইন্টু আছে, পুরোটার উপর কমপ্লিমেন্ট, আলাদা আলাদা কমপ্লিমেন্ট হবে, ইন্টুর জায়গায় হচ্ছে কি হবে? যোগ হবে। এখন যদি আমরা এটা ব্যবহার করি তাহলে কি হবে? এ ডাবল কমপ্লিমেন্ট ইন্টুর জায়গায় কি দেবো? প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে সি ডাবল কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে ডি ডাবল কমপ্লিমেন্ট। তো ডাবল কমপ্লিমেন্ট মান ওইটাই আসে, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো এটাই আমাদের সরলীকরণ, আর কিছু করা যায় না। এরপরে কোনো কিছু কমন নাই। 24 নম্বর গেল। এরপরে যদি যাই হচ্ছে 25 নম্বর। 25 নম্বর দেখি আমরা কি আসে? 25 নম্বর বলছে এরকম, এটা একটু ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালোভাবে এটা স্টার দাগ দিলাম আমি, এটা পরীক্ষায় আসার মতো আর কি। এখন বলছে হচ্ছে 25 নম্বর, এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট, তার উপরে কমপ্লিমেন্ট, এখানে যদি আমরা গুণ দিই এ কমপ্লিমেন্ট না এ প্লাস বি, এখানে আছে হোল কমপ্লিমেন্ট, এইভাবে, আর মাঝখানে আছে ইন্টু। এরপরে করা আছে কি? পুরোটার উপরে কমপ্লিমেন্ট, পুরোটার উপরে কমপ্লিমেন্ট। তো এখন কোন সূত্র আমরা ব্যবহার করব ভাই? ডি মর্গান কি বলেছে? যে মাঝখানে ইন্টু আছে, এটাকে যদি পুরোটাকে যদি এ ধরি, যদি পুরোটাকে এ ধরি এবং এরপরে যদি এইটাকে পুরোটাকে বি ধরি তাহলে কি হয়? একে এ ধরছি আর একে বি ধরছি, এই পুরোটাকে। তাহলে ডি মর্গান সূত্র ছিল এইরকম, এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু হবে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এটা আমরা সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে কি হবে? এই পুরোটাকে যেহেতু এ ধরছি তাহলে আমরা এভাবে লিখতে পারি, কি লিখতে পারি? এইটাকে আমি আর আগে যদি লিখলাম এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট, এইটাকে এ ধরছি, তাহলে কি হবে ভাইয়া বলো তো? এর উপর কমপ্লিমেন্ট, এই যে এর উপর কমপ্লিমেন্ট দিলাম, ইন্টুর জায়গায় কি হবে ভাইয়া? প্লাস, এরপরে কি আছে বলো তো? এটা বি ধরছিলাম না, এটা বি ধরলাম, এ প্লাস বি, এটাকে ধরলাম হচ্ছে বি, বি এর উপরে কি হবে? কমপ্লিমেন্ট। আমরা জানি ভাইয়া এ ডাবল কমপ্লিমেন্ট আর এ এর মান সেমই হয়, মানে ডাবল কমপ্লিমেন্ট থাকা যা না থাকা তাই। তাহলে কি পাই সর্বসাফল্যে? এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি। এবার ভাইয়া আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রা কি করে? বিনিময় সূত্র মেনে চলে। তাহলে কি করলাম? একে এখানে নিয়ে আসলাম,
তোমাদের একটু দেখায় লাল চিহ্ন দ্বারা এ কে নিয়ে আসলাম বি এর জায়গায় এবং বি কমপ্লিমেন্টকে নিয়ে গেলাম হচ্ছে এ এর জায়গায়, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। একে বলা হয় বিনিময় সূত্র। বিনিময় সূত্র কি একটু সাইডে লিখে দিলাম। বিনিময় সূত্র হচ্ছে প্রথম স্থানে আছে এ, দ্বিতীয় স্থানে আছে বি। এই প্রথম স্থানেরটা নিয়ে গেলাম দ্বিতীয় স্থানে এবং দ্বিতীয় স্থানেরটা নিয়ে আসলাম প্রথম স্থানে, মানের কোনো পরিবর্তন হয় না। এটাই হচ্ছে বিনিময় সূত্র। তো এখানে বিনিময় সূত্রে অ্যাপ্লাই করবো, তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে এ এখানে নিয়ে আসলাম আর বি কমপ্লিমেন্টকে ওই পারে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম, আমরা হচ্ছে যে মান বসাবো, কারণ আমরা জানি একটা অপরটার যদি কমপ্লিমেন্ট বুলিয়ান যোগ আকারে থাকে মান হয় হচ্ছে 1। তাহলে এই যে এটার মানও 1, এটার মানও 1, যেন আমি অন্য চিহ্ন যদি ব্যবহার করি, এটার মানও হবে 1, এটার মানও হবে 1। তাহলে কি করতে পারি, এবার যদি আমরা এটা 1 লিখলাম, 1 + 1, বুলিয়ান অ্যালজেব্রায় তোমরা ভালো করে জানো 1 + 1 মিলে কি হয়, 1ই হয়। এটা আমাদের 25 নম্বর গেল 1। এইবার যদি আমরা দেখি নাম্বার 26 নম্বর 26 নম্বর 26 নম্বর কি বলছে, এ প্লাস বি, ব্র্যাকেট দিলাম, এ প্লাস বি, এখানে বলছে হচ্ছে এ কমপ্লিমেন্ট বি, তার উপরে আছে কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি। আচ্ছা, এটাকে আমরা সরলীকরণ করতে হবে, সরলীকরণ করব। তাহলে কিভাবে করব, এখানে দেখো এখানে কোনো সূত্রের অপশন নাই, এটাই রেখে দিলাম এ প্লাস বি। আচ্ছা, কোনো সমস্যা নাই। এইখানে দেখো এইখানে ডি মর্গান সূত্র পড়ে, কোন ডি মর্গান সূত্র কোনটা পড়ে, এ ইন্টু বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু হবে এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি। আচ্ছা, ডাবল কমপ্লিমেন্টে কি হয় ভাইয়া বলো তো, ওইটাই হয় মান, তাই এখানে এ লিখলাম আর এখানে ছিল কি বলতো, বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি। এই যে এই জায়গায় একটা আর একটার অপোজিট, বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি, এই যে একটা আর একটার অপোজিট, তাহলে এখানে কি আর মান হবে 1। তাহলে কি করতে পারি, এ প্লাস বি, এই যে একটা আর একটার অপোজিট, তাহলে কি লিখতে পারি, এ প্লাস 1, কারণ একটা আর একটার কমপ্লিমেন্ট যোগ আকারে থাকলে মান হয় হচ্ছে কি বলতো ভাই 1। এই যে আমি একটু ইন্ডিকেট করে দিলাম, এই যে এটা মিলে 1 লিখলাম। কেন 1 লিখলাম, বি এর অপোজিট হচ্ছে বি কমপ্লিমেন্ট, আমরা জানি বি প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্টের মান হচ্ছে 1। তো 1 যদি আবার কারোর সাথে যোগ আকারে থাকে, 1 যদি কারোর সাথে যোগ আকারে থাকে বা আরও টার্ম যদি অনেক অসংখ্য রাশি থাকে, লাস্টে যদি একটা প্লাস 1 থাকে বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে 1 হয়, তাহলে এ প্লাস 1 এর মান 1 হবে। 1 যদি এর সাথে গুণ করে তাহলে কি হবে, এ বি হবে। তাহলে এখানে লিখলাম হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এটা আমাদের 26 নম্বর গেল। এরপরে যদি আসি 27 নম্বর, আমরা আজ 31 পর্যন্ত করব। 27 নম্বর কি আছে, 27 নম্বর বলছে এরকম, ঠিক আছে, 27-এ যদি আমরা যাই, 27 নম্বর বলছে এরকম, এটা ফাংশন y ইকাল টু বলা আছে এ বি সি কমপ্লিমেন্ট, এ বি সি কমপ্লিমেন্ট, এরপরে আছে হচ্ছে ইন্টু এ প্লাস বি প্লাস সি, তার উপরে আছে কি কমপ্লিমেন্ট। এখন যদি আমরা এটা দেখো তো ভাই, এইটা পড়ছে হচ্ছে কি ডি মর্গানের কি, এই যে এ ইন্টু বি ইন্টু সি হোল কমপ্লিমেন্ট, এইটা পড়ছে এ প্লাস বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, দুইটাই ডি মর্গানের সূত্র। এবং এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, এই পুরাটার সাথে গুণ আছে। তাহলে আমরা দেখব যদি এটা সরলীকরণ করার পর পুরাটার সাথে গুণ না হয়, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে কি লিখবো, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে সি কমপ্লিমেন্ট। আচ্ছা, এরপরে এখানে কি আছে বলতো, যোগ থাকলে ভিতরে কি হবে, ইন্টু এ ইন্টু বি ইন্টু সি ইন্টু, এখানে কি ভুল হয়েছে, আমাদের ভুল হয়েছে এই পুরাটার সাথে গুণ চলে, কিন্তু এইভাবে তুমি যদি রেখে দাও এই পুরাটা শুধু সি কমপ্লিমেন্টের সাথে গুণ হবে। এই জন্য আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবে। এইবার কি হলো ভাই দেখো তো, এই পুরাটা কি হলো, এই পুরাটার সাথে গুণ, এটা একবার এ কমপ্লিমেন্টের সাথে গুণ, এইটা একবার বি কমপ্লিমেন্টের সাথে গুণ, এইটা একবার সি কমপ্লিমেন্টের সাথে গুণ। তাহলে আমরা এই যে লিখলাম এই পুরাটা গুণ করি, তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এর সাথে গুণ করলাম। কি করলাম আমরা ভাই, এই যে এই বারেরটা হচ্ছে এবার এ কমপ্লিমেন্টের সাথে গুণ করলাম, ঠিক আছে।
এরপরে কার সাথে গুণ করব, এই পুরোটা গুণ করব হচ্ছে বি কমপ্লিমেন্টের সাথে। তাহলে এখন দেখি কি হয়, প্লাস এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এরপরে কি করব, এই পুরোটার সাথে এই পুরোটা দ্বারা গুণ করব, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় যদি কোনো কিছু রিপিটেশন থাকে, একই জিনিস যদি বারবার হয় তাহলে একবার লেখা যায়। এখানে দেখো তো ভাই, এ কমপ্লিমেন্ট কয়বার আছে, দুইবার, তাহলে কয়বার লিখবো, একবার অনলি। তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এরপরে কি আছে, এই বি কমপ্লিমেন্ট কয়বার আছে, দুইবার আছে, তাহলে কি লিখবো, দুইবারের বদলে একবার লিখবো, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। লাস্ট দেখো তো ভাইয়া, সি কমপ্লিমেন্ট কয়বার আছে, দুইবার আছে, তাহলে কয়বার লিখবো, দুইবারের পরিবর্তে একবার, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এইবার দেখো তো ভাই, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট কয়বার রিপিটেশন আছে, এই প্রথমবারে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, দ্বিতীয়বারে আছে তাই, তৃতীয়বারে আছে তাই। বুলিয়ান অ্যালজেব্রার ধর্মই হচ্ছে একই জিনিস যদি বারবার যোগ আকারে বা গুণ আকারে থাকে একবার লিখবো। তাহলে কয়বার লিখবো, দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এখানে আছে একবার একবার একবার, তিনবার আছে মোট। তো তিনবারের পরিবর্তে কয়বার লিখবো, একবার, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। এই আমাদের হচ্ছে 27 নম্বর সরলীকরণ হলো। এবার যদি আমরা আসি 28 নম্বর সরলীকরণ যদি দেখি, নাম্বার 28 28 28 নম্বর সরলীকরণ কি বলছে, 28 নম্বর হচ্ছে এক্স এক্সর ওয়াই, এক্স এক্সর ওয়াই, এখানে লেখা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তারপরে কি করা আছে, প্লাস এক্স ওয়াই, এই করা আছে। তাহলে ভাই এক্সর গেট তোমাদের কি মনে পড়ে কিনা জানি না, এইরকম ছিল, এ এক্সর বি ইকাল টু হবে কি জানো, প্রথমটার উপরে কমপ্লিমেন্ট হবে এবং দ্বিতীয়টার উপরে কমপ্লিমেন্ট হবে না, গুণ আকারে থাকলো। এরপরে কি হবে, এরপরে হবে হচ্ছে মাঝখানে যোগ। দেখো তো, যার উপর কমপ্লিমেন্ট ছিল, কার উপর ছিল, এর উপর, সেটার উপর আর কমপ্লিমেন্ট হবে না, এবং কার উপর কমপ্লিমেন্ট ছিল না, বি এর উপর, সেটার উপর কি হবে, কমপ্লিমেন্ট হবে। এটা হচ্ছে এক্সর গেট। তাহলে এখানে দেখো তো এক্স এক্সর ওয়াই আছে, তাহলে আমি এক্স এক্সর ওয়াই ইকাল টু কি লিখতে পারি, তোমরা আমাকে বলো তো, এক্স এক্সর ওয়াই মানে এক্সের উপর কমপ্লিমেন্ট হবে, ওয়াইয়ের উপর হবে না, প্লাস মাঝখানে দেবো যেটার উপর কমপ্লিমেন্ট ছিল, এক্সের উপর কমপ্লিমেন্ট ছিল তার উপর কমপ্লিমেন্ট হবে না, ওয়াইয়ের উপর কমপ্লিমেন্ট ছিল না, ওয়াইয়ের উপর কি হবে, কমপ্লিমেন্ট হবে। তাহলে এখন আমরা এটা যদি লিখি তাহলে কি হবে, এটা লিখলে হবে এরকম, এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এখন আমরা কি কমন নিতে পারি, এই লাস্টের দুইটাতে দেখো এক্স কমন আছে, তাহলে কি করে, এক্স কমপ্লিমেন্ট ওয়াই, তাহলে লাস্টের দুইটাতে এক্স কমন হলে কি হবে, ওয়াই কমপ্লিমেন্ট প্লাস ওয়াই। তাহলে একটা আর একটার অপোজিট যদি বা একটা আর একটার কমপ্লিমেন্ট যদি যোগ আকারে থেকে মান হবে 1, তাহলে কি করতে পারি, এক্স কমপ্লিমেন্ট ওয়াই প্লাস হচ্ছে এক্স। এরপরে দেখো তো ভাই, এক্স একবার এক্স কমপ্লিমেন্টের সাথে, এক্স একবার ওয়াই কমপ্লিমেন্টের সাথে, এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট আরেকবার কার সাথে হবে, এক্স প্লাস ওয়াই। তাহলে একটা আর একটার অপোজিট যদি যোগ আকারে থেকে মান হবে 1, এই যে এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট, তাহলে শুধু কে থাকে, এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটা আমাদের সরলীকরণ 28 নম্বর গেল। এরপরে যদি দেখি নাম্বার 29 বা 29 নম্বর যদি দেখি, 29 নম্বরে বলছে এরকম, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, এই প্রাইমের পরে আছে আবার হোল প্রাইম বা হোল কমপ্লিমেন্ট, তারপরে এখানে আছে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট, এরপরে আছে পুরোটার উপর কমপ্লিমেন্ট, এই যে কমপ্লিমেন্ট, এটাকে সরলীকরণ করতে বলা হয়েছে। তাহলে এই টোটালটাকে যদি আমরা এ ধরি আর এই টোটালটাকে যদি বি ধরি, তাহলে কি হয়, সূত্র দ্বারা ডি মর্গান উপপাদ্য অনুসারে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট ইকাল টু কি হবে, এ কমপ্লিমেন্ট ইনটু মাঝখানে ইনটু হবে এবং আলাদা আলাদা কি হবে, কমপ্লিমেন্ট। তাহলে আমরা করি এইভাবে, তাহলে এইটা যদি আমরা এই টোটালটাকে যদি এ ধরি তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এই টোটালটাকে এ ধরছি, আর কাকে বি ধরছি, এই যে এইটাকে বি ধরছি,
তাহলে কি হবে, এটাকে বি ধরেছি মাঝখানে ইন্টু, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টু বি কমপ্লিমেন্ট, এই পুরাটা কিন্তু পুরাটার সাথে গুণ। তাহলে আমরা জানি কি ভাই, আমরা জানি ডাবল কমপ্লিমেন্টে কি হয়, আগের মানটা ফিরে আসে, ডবল কমপ্লিমেন্ট থাকাও যা না থাকাও যা, অর্থাৎ কেটে যায়। তাহলে এ বি। এবার দেখো তো ভাই, এখানে লক্ষ্য করছো একটা জিনিস, এই যে এ কমপ্লিমেন্টের অপোজিট এ, বি কমপ্লিমেন্টের অপোজিট বি, আমরা যদি পাশাপাশি এভাবে লিখি, কারণ বিনিময় উপপাদ্য মেনে চলে, এ কমপ্লিমেন্ট এখানে লিখলাম, এ এখানে নিয়ে আসলাম, এবার বি কমপ্লিমেন্ট এখানে লিখলাম, বি এখানে নিয়ে গেলাম, এবং সি কমপ্লিমেন্ট এখানে নিয়ে আসলাম। ভাই একটা আরেকটার যদি অপোজিট হয়, আমি বারবার বলতেছি, একটা আরেকটার কমপ্লিমেন্ট হলে মান হয়ে হচ্ছে 0, যদি গুণ আকারে থাকে, বুলিয়ান কি আকারে থাকে, গুণ আকারে থাকে। তাহলে এটা কি সবগুলা মান কি হয়ে যাবে বলো তো, হ্যাঁ 0 হয়ে যাবে। তারপরে যদি আমরা 30 নম্বর দেখি, নাম্বার 13, 30 নম্বর কি বলছে, 30 নম্বর বলছে এরকম, এ কমপ্লিমেন্ট বি, তারপরে কমপ্লিমেন্ট, তারপরে আসে হচ্ছে এ বি, তারপরে কমপ্লিমেন্ট। তো এখন যদি এরকম হয় তাহলে কি করতে পারি, এটা এ আর এটা বি গুণ আকারে আছে, তাহলে কি হবে, এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট, তারপরে কি আছে, এ কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে বি কমপ্লিমেন্ট। তো এইভাবে লিখি, এ কমপ্লিমেন্ট মানে এ, বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, তারপরে এখানে আছে কি বি কমপ্লিমেন্ট। তাহলে বি কমপ্লিমেন্ট কয়বার আছে, 2 বার, তাহলে 2 বার থাকলে কয়বার লিখবো, 1 বার লিখবো। তাহলে এ আর এ কমপ্লিমেন্ট, এ প্লাস হচ্ছে এ কমপ্লিমেন্ট, বিনিময় করলাম, বি কমপ্লিমেন্ট ওই পারে নিয়ে গেলাম, এই যে 2 বার বি কমপ্লিমেন্ট থাকলে কয়বার লিখবো বলো তো, হ্যাঁ 1 বার লিখবো। তাহলে এখন কি হবে, একটার কমপ্লিমেন্ট যোগ আকারে আছে, তাহলে কি হবে, মান হবে 1, আর এখানে আছে বি কমপ্লিমেন্ট। ভাই কারোর সাথে যদি 1 যোগ আকারে থাকে, পুরোটার মান হবে 1, এটাই সরলীকরণ। 30 নম্বরের কত হলো 1। এইবারে যদি আসি 31 নম্বর, নাম্বার 31, 31 নম্বর কে বলেছে, 31 নম্বর হচ্ছে y ইকাল টু এম প্লাস আর প্লাস এস, এর উপর আছে হচ্ছে ডাবল কমপ্লিমেন্ট, এই যে ডাবল কমপ্লিমেন্ট দিলাম, এরপরে কি আছে, প্লাস এম কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট, এবং তারপরে আছে হচ্ছে এস কমপ্লিমেন্ট, এরপরে আছে এর উপর কমপ্লিমেন্ট, এবং এরপরে আছে হচ্ছে টোটালটার উপর কমপ্লিমেন্ট। আমরা জানি ভাই কি, আমরা জানি কারো উপর যদি ডাবল কমপ্লিমেন্ট থাকে, এই যে সূত্র ছিল এরকম, কারো উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে মান হয় ওইটাই। তাই এখন দেখো তো, এম প্লাস আর প্লাস এস এর উপর ডাবল কমপ্লিমেন্ট আছে, তাহলে আমরা কি লিখতে পারি, ওটাই লিখতে পারি। তাহলে কি হবে, এম প্লাস আর প্লাস এস। এরপরে দেখো তো ভাইয়া, এই যে নিচের এই সূত্রটা কি পড়ে, এই ভিতরের এতটুক দিয়ে, এতটুক ডট ডট দিলাম বোঝার জন্য, এতটুক ডিমর্গান সূত্র পড়ে না, ডিমর্গান কোন সূত্র পড়ে, আমি তোমাদের যদি একটু সাইডে লিখে দিই, এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি, এই হোল কমপ্লিমেন্ট দিলে ইকাল টু কি হয়, এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে ডি কমপ্লিমেন্ট। তাহলে এখানে যদি আমরা ব্যবহার করি, এইদিকে দেখো তো, এম কমপ্লিমেন্ট অলরেডি আছে, এম ডাবল কমপ্লিমেন্ট প্লাস কি হবে, আর ডাবল কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে এস ডাবল কমপ্লিমেন্ট, এবং তার উপরে কি ছিল, এই যে হোল কমপ্লিমেন্ট পুরোটা। তো ডাবল কমপ্লিমেন্ট কি হয়, কেটে যায়। তাহলে এখন কি লিখবো এখানে, এম প্লাস আর প্লাস এস প্লাস এম প্লাস আর প্লাস হচ্ছে এস, এবং পুরোটার উপরে কি ছিল, কমপ্লিমেন্ট। এবং বুলিয়ান অ্যালজেব্রার সিস্টেম হচ্ছে একই জিনিস যদি বারবার থাকে, রিপিটেশন থাকে, যোগ বা বুলিয়ান গুণ একবার লেখা যায়। তাহলে এম কয়বার আছে ভাইয়া বলো তো, 2 বার, তাহলে কয়বার লিখবো, 1 বার। আর কয়বার আছে, 2 বার, 1 বার লিখবো। এস কয়বার লিখবো, 2 বার আছে, 1 বার, এবং তার উপরে কি ছিল, হোল কমপ্লিমেন্ট। ভাই এটা আবার ডিমর্গান সূত্র পড়ে না, হোল কমপ্লিমেন্ট থাকলে কিভাবে ডিমর্গান সূত্র পড়ে, এই প্লাসের জায়গায় ইন্টু হবে এবং আলাদা আলাদা কমপ্লিমেন্ট। তাহলে আমরা লিখতে পারি এম কমপ্লিমেন্ট ইন্টু আর কমপ্লিমেন্ট ইন্টু এস কমপ্লিমেন্ট, তুমি ইচ্ছা হলে এটাও রেখে দিতে পারো। এই হলো আমাদের হচ্ছে আজ 15 থেকে 31 পর্যন্ত সরলীকরণ।